আমি আজান দেওয়ার পরে অনেক অনেক সময় সাপ আসে। আমি আশহাদু আল্লাহ বলতেই আমার কাছে একটা সাপ, বিরাট বড় সাপ আমার মুখের সামনে চলে আসে। রাত নামলেই চারদিকে নেমে আসে ভৌতিক নীরবতা, আর ঠিক তখনই গ্রামের মানুষজন এড়িয়ে চলে একটি পুরনো মসজিদের পথ, কারণ আজানের সময় সেখানে দেখা মেলে সাপের। অজু ও নামাজের মুহূর্তে টের পাওয়া যায় অদ্ভুত এক অতিপ্রাকৃত উপস্থিতি। রাতে মসজিদে একা অবস্থান করে অনেক মুসল্লি নাকি এমন রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছেন। তাই সন্ধ্যার পর মসজিদের আশেপাশে যেতে এখনো ভয় পান গ্রামের মানুষজন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার থান্দারপাড়া গ্রামে অবস্থিত এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়েছিল মুঘল আমলে 1748 সালে। জঙ্গলে ঘেরা জরাজীর্ণ এই মসজিদটি চুন শুকরি দিয়ে তৈরি, যার আয়তন প্রায় 100 বর্গফুট। ছোট এই মসজিদে 2 কাতারে 4 থেকে 5 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। স্থানীয়দের মতে এক সময় আশেপাশের 5টি গ্রাম থেকে একজন করে মুসল্লি এসে এখানে জুমার নামাজ আদায় করতেন। বাবা বলতেন যে তোমার দাদার মুখ থেকে আমি শুনেছি যে অত্র এলাকাতে 5 গ্রাম বা তার বেশি গ্রামের একজন করে এই মুসল্লিরা এখানে এসে নামাজ পড়তেন। 2020 সালে পুরনো এক গম্বুজ মসজিদের মূল অবস্থান অক্ষুণ্ণ রেখে সামনে নতুন করে একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের সাবেক মুয়াজ্জিম আব্দুর রহমান জানান, প্রথম দিন যখন তিনি এখানে আজান দিয়ে নামাজ আদায় করেন, তখন মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ যেন অদৃশ্য কোনো শক্তি তাকে মাটি থেকে বেশ কিছুটা উপরে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এমন ঘটনার পরও তার শরীরে কোনো আঘাত লাগেনি। বর্তমান মুয়াজ্জিন দাবি করেন, নামাজের সময় মাঝে মাঝেই তিনি অস্বাভাবিক কিছু অনুভব করেন, যেন আশেপাশে অদৃশ্য কোনো উপস্থিতি রয়েছে, কিন্তু চারদিকে তাকালে চোখে পড়ে না কোনো কিছুই। প্রথমে শনিবারের দিনে মাগরিবের আজান প্রথম দিয়া কেউ ছিল না, আমি একাই নামাজ পড়ে এখান থেকে তখন নদী তলি গেছিল, এখানে ইয়ে ছিল বাড়ি বাড়ি ধাপি ছিল, ডান পা বাড়ি করে দেয়, বাঁ পা বলে তুলেছি। আমি আর বেশি বুঝতে পারি আর এখানে উপরে উঠে উপরে উঠে গেছি, উপর মুখ উঠে যান তারপরে মুখে এভাবে পড়েছি, কোনো জায়গা আমার হাঁস ছিল না। বৈশাখ মাসে দিন আমার কোথাও আঘাতও পাই। দীর্ঘদিন ধরে আমি আজান দিই। তো একদিন জোহরের সময় আমি মসজিদে আসলাম আজান দেওয়ার জন্য। তো আমি মসজিদ খুললাম, খোলার পরে এই গম্বুজ যেটা দেখতেছেন পিছনে আছে, এই গম্বুজের মধ্যে আমার আজান দেওয়ার সব সিস্টেম হচ্ছে। তেমত অবস্থায় আমি আল্লাহু আকবার বলছি, মানে দ্বিতীয়বার বলাতে একটা ইঁদুর এসে আমার এখানে পড়লো। তো আমি ভাবলাম যে এমনিতে হয়তো বা। তারপরে আমি আশহাদু আল্লাহ বলতেই আমার কাছে একটা সাপ, বিরাট বড় সাপ আমার মুখের সামনে চলে আসে। তো আমি তৎক্ষণাৎ ওখান থেকে বের হয়ে চলে আসি। স্থানীয়দের মতে এই মসজিদকে ঘিরে এমন অদ্ভুত ও অলৌকিক ঘটনার গল্প বহু মানুষের মুখে শোনা যায়। সেই কারণেই রাতের বেলায় অনেকেই মসজিদের আশেপাশে যেতে সাহস পান না। তবে বিশ্লেষকদের মতে প্রাচীন ও ঐতিহাসিক অনেক মসজিদকে ঘিরেই সময়ের সঙ্গে সঙ্গে নানা রহস্যময় কাহিনী ও পৌরাণিক গল্প প্রচলিত হয়ে থাকে, যার সবকিছুর বাস্তব ভিত্তি নাও থাকতে পারে। এদিকে এলাকাবাসীর দাবি, নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের চেষ্টা করেছেন। তবে তাদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ থাকলে এই ঐতিহাসিক স্থাপনাটি আরো ভালোভাবে ও দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।